হ্যালো স্টুডেন্টস, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে আমার যে সকল ভাই বোনরা 6 সেমিস্টারে পড়ছো এবং যাদের ডিএসসি সাবজেক্টে পল সায়েন্স রয়েছে, ডিএসসি সাবজেক্টে পল সায়েন্স আছে, আজকের ভিডিওতে তাদের জন্য তো প্রত্যেককে বলছি কেটে কেটে ভিডিও দেখবে না, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। তোমাদের টোটাল পরীক্ষা হচ্ছে 75 নাম্বার, তার মধ্যে 5 নাম্বার হলো অ্যাটেন্ডেন্স, 10 নাম্বার অ্যাসাইনমেন্ট এবং বাকি 60 নাম্বারের পরীক্ষা। এই 60 নাম্বারের মধ্যে 12 নাম্বার লিখতে হবে, 2টা লিখতে হবে, 6 নাম্বার লিখতে হবে 4টা এবং 3-এর লিখতে হবে 4টা। টোটাল 60 নাম্বারের পরীক্ষা হবে। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে এবং আমাদের এখানে খুব সামান্য ফির বিনিময়ে নোটস পাওয়া যাচ্ছে এবং সাজেশনও পাওয়া যাচ্ছে। এটা আজকে তোমাদের সাজেশন বলছি। তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে এখানে সামান্য ফির বিনিময়ে তোমরা নোটস কিনতে পারো। অবশ্যই যোগাযোগ, যারা ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করো 9749941990 অথবা 7797308455 নাম্বারে। তো যাই হোক, দেরি না করে তোমাদের প্রত্যেককে আমি এবার কিছু সাজেশন বলছি। এগুলো পরীক্ষায় আসার মতন প্রশ্ন এবং আসার মতন কি আসবেই মনে করছি, তোমরা অবশ্যই দেখতে থাকো। প্রথম যে প্রশ্নটি হচ্ছে, সংবিধানে বর্ণিত 73তম সংশোধন আইন, অর্থাৎ পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, 73তম সংবিধান সংশোধন আইন, 73তম যে রয়েছে এটা অবশ্যই পরীক্ষায় কিন্তু 100% 3 বা 6-এর জন্য 100% কমন রয়েছে। 2 নাম্বার 74তম সংবিধান সংশোধন আইন, 74তম সংবিধান সংশোধন আইন, অর্থাৎ পৌর ব্যবস্থা, এটা 4-এর, এটা অবশ্যই 3 বা 6-এর অত্যন্ত কমন রয়েছে। 3 নম্বর প্রশ্ন হিসেবে বলছি, পঞ্চায়েতের আয়ের উৎসগুলি কী কী? 3-এর অত্যন্ত কমন রয়েছে। 4 নাম্বার অশোক মেহতা কমিটি টিকা হিসাবে 3-6 পরীক্ষায় 100% আসবেই। বলবন্ত রায় কমিশন, এটাও পরীক্ষায় 3 বা 6-এর জন্য অত্যন্ত কমন রয়েছে। পরের প্রশ্ন হিসাবে পৌরসভার আয়ের উৎসগুলি কী কী, এটা দেখে যাবে। পরের প্রশ্ন হিসাবে গ্রাম সভা এবং গ্রাম সংসদ অত্যন্ত কমন রয়েছে। 12 প্রশ্ন হিসেবে বলছি যে পৌরসভার গঠন, কার্যকলাপ, ক্ষমতায়ন সম্পর্কে লেখো, পরীক্ষা অত্যন্ত কমন রয়েছে। 2 নাম্বার পঞ্চায়েত যে রয়েছে 3টে স্তর রয়েছে, অর্থাৎ পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং গ্রাম পঞ্চায়েত, এদের গঠন, কার্যকলাপ সম্পর্কে আলোচনা করো, পরীক্ষায় কিন্তু অত্যন্ত কমন রয়েছে। আজকের ভিডিওটি এতটুকুই থাকলো। তোমরা অবশ্যই যদি তোমাদের নোটের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবে। ধন্যবাদ।